আসসালামু আলাইকুম। আমি সালমা ফেরদৌসী বাবলি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য চিকেন রোস্টের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিয়েবাড়ির স্টাইলে এই রোস্টটি আমি রান্না করি। ঘরে বসেই আপনারা বিয়েবাড়ির স্বাদ পাবেন। খুবই সহজভাবে এই অথেন্টিক রোস্টের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রোস্ট দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ হয়। পোলাওয়ের সাথে এই রোস্ট থাকলে আর কিছুই লাগে না। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 4টা। এই চিকেনের ওজন 800 গ্রাম করে এক একটা চিকেন। তো আমি এই 4টা চিকেন দিয়ে রোস্ট তৈরি করব। এক একটা চিকেনকে আমি 4 পিস করে কেটে নিয়েছি, রোস্ট যেভাবে করে। আমি চিকেন কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য জর্দার রং। তো এই বা আপনারা ফুড কালারও দিতে পারেন। এই রংটা দিলে রোস্টের কালারটা খুবই সুন্দর আসে। তো আমি এই লবণ আর খাবার রংটা দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব। এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি। এখানে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ছিলে রেখেছি। আর চীনা বাদামও ভিজিয়ে রেখেছি। তো আমি এই 2 বাদাম দিয়ে রোস্টটা তৈরি করব। বাদামগুলোকে আমি বেটে নেব। বিয়েবাড়ির রোস্টে চীনা বাদাম ব্যবহার করা হয় আর তাই খুবই টেস্টি হয়। আর আমি এখানে চুলায় তেল দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব, কারণ বেরেস্তা করে আগে রেখে দিলে রোস্টটা করতে সুবিধা হয়। তো আমার বেরেস্তা হয়ে গেছে, তো আমি তুলে নেব। হালকা ব্রাউন কালার চলে আসলে বেরেস্তাটা তুলে ফেলতে হবে, নাহলে কালচে হয়ে যাবে। আর কালচে হয়ে গেলে রোস্টটা ভালো হবে না, একটু পোড়া পোড়া গন্ধ চলে আসবে। বেরেস্তাগুলোকে তুলে আমি সাইডে রেখে দেব। এখন আমি এই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই চিকেনগুলোকে একটু ভেজে নেব। এই বেরেস্তা ভাজা তেলে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি চিকেনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু এক পাশ হলে আবার উল্টে দেব। তো বেশি ভাজলে আবার ভিতরে জুসিনেসটা থাকে না, রাবারের মতো হয়ে যায়। তো আমি এক পিঠ হয়ে গেছে, তো আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নেব। চিকেন না ভেজেও রোস্ট করা যায়, তবে একটু ভেজে নিলে রোস্টের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর আপনি যত বেশি রোস্ট রান্না করেন না কেন, নাড়াচাড়ায় ভেঙে যাবে না, সবগুলো রোস্টই আস্ত থাকবে। তো আমি এভাবে সবগুলো পিস ভেজে তুলে নিয়েছি, দেখুন। এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এটা গরম হলে আমি 1 কাপ তেল দিয়ে দিব। যে বেরেস্তা ভাজা তেলে আমি রোস্টের পিসগুলো ভেজেছিলাম, সেই তেলটাই এখানে ব্যবহার করব। তেলটা গরম হলে দিয়ে দেব 3টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 7-8টা ছোট এলাচ, একটা বড় কালো এলাচ। তো এখন এই গোটা মশলাগুলোকে সামান্য ভেজে নেব স্মেল আসা পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়েছি 1/2 কাপ। পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে দিয়েছি 3 টেবিল চামচ। আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর এখানে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব
লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, দিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, দিয়েছি জায়ফল জয়ত্রী গুঁড়া সামান্য। তো এইসব মশলাগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু সামান্য পানি দিয়ে নিলাম যাতে নিচে পুড়ে না যায়। কিছুক্ষণ এভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পোস্তদানা বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ পোস্তদানা বাটা দিয়েছি। আর দিয়ে দেব ওই যে বাদাম বেটে রেখেছিলাম, কাঠবাদাম আর চীনা বাদাম, তো সেগুলো দিয়ে দিব। আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 1/2 কাপ টক দই সামান্য পানি দিয়ে ফেটে নিয়েছি। 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিলে রোস্টের স্বাদটা একটু ভালো হয়। তারপর আমি সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব যে রোস্টের পিসগুলো ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো দিয়ে দেব। আর কিছু বেরেস্তাও দিয়ে দেব। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ওই মশলাগুলোর সাথে খুব ভালো করে মেশাতে হবে। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর একটু পরপর একটু নেড়ে দিতে হবে কারণ বাদাম বাটা দেয়া আছে। আর চুলার আঁচটা একটু মিডিয়াম থাকবে। তো এখন আমি দিয়ে দেব পানি, সামান্য পানি দেব, বেশি পানি দেব না। রোস্টগুলো আমার হাফ ভাজার সময়েই সিদ্ধ হয়ে গেছে। তো আর বাকি সিদ্ধ করার জন্য পানিটা দেয়া। আর ঝোলটাও মানে গ্রেভিটা আপনি কতটুকু চান, কতটুকু পাতলা বা ঘন চান সেই অনুপাতে পানিটা দেবেন। তো এখন আমি দিয়ে দেব আলু বোখারা 5-6টা, দিয়ে দেব 1 টেবিল চামচের মতো কিশমিশ, দিয়ে দেব কেওড়া জল সামান্য, সাথে আমি গোলাপ জলও দিব। আপনারা চাইলে শুধু কেওড়া জলও দিতে পারেন, তবে গোলাপ জলটা দিলে স্বাদের ফ্লেভারের ব্যালেন্সটা হয়। যে অনেকে কেওড়া জলের স্মেলটা পছন্দ করেন না, তো গোলাপ জলটা দিলে দুইটা কম্বিনেশনে তেমন কোনো স্মেল থাকবে না, একটা ব্যালেন্স শাহি ভাব চলে আসবে রোস্টে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দেব সামান্য চিনি আমি 1 চামচ মতো দিয়েছি। চিনি আসলে ব্যালেন্সড করবে স্বাদে। আর যদি চিনি পছন্দ না করেন তো নাও দিতে পারেন। রোস্ট আসলে সামান্য মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো এ পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দেব 3 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ক্রিমি একটা টেক্সচার আসবে। তো এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো আমি কয়েক পর্যায়ে বেরেস্তা দিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এভাবে কিছুক্ষণ ঢেকে দমে রেখে আমি রোস্টটা রেডি করে ফেলবো। এখন চুলা বন্ধ করে দিয়েছি, দেখুন আমার রোস্টটা রেডি। তো এখন পরিবেশনের পালা। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, স্বাদও একদম অথেন্টিক বিয়েবাড়ির রোস্টের মতোই হয়েছে। এই গ্রেভিটাও চমৎকার হয়েছে। এই রেসিপি ফলো করে রোস্ট তৈরি করলে 100% আপনি সফল হবেন। আর সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। দেখুন গ্রেভিটা কেমন হয়েছে, কতটা ক্রিমি আর লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন। একবার হলে ট্রাই করে দেখবেন। আর ট্রাই করার পর কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টস করে। আর কোনো কিছু জানতে হলে আমাকে প্রশ্ন করবেন, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।